আজকে আমরা দ্বিঘাতকরণীর দ্বিতীয় ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব অনুবন্ধীকরণী। অনুবন্ধীকরণী কি? যে কোনো মিশ্রকরণী এবং উহার করণী নিরসক উৎপাদক এর যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবে ওই করণী নিরসক উৎপাদককে আমরা অনুবন্ধীকরণী বলবো। ঠিক আছে, আমি আরো একটা বার বলে দিই, সেটা হলো কি অনুবন্ধীকরণীটা কি, যে কোনো মিশ্রকরণী এবং উহার করণী নিরসক উৎপাদকের যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা পাওয়া যায় তাহলেই বলবো যে ওই করণী নিরসক উৎপাদকটাকে আমরা বলবো যে ওই মিশ্রকরণীটা দেওয়া ছিল সেই মিশ্রকরণীর কি অনুবন্ধীকরণী। ঠিক আছে, একটা উদাহরণ ভাবা যাক। যেমন আমি ধরলাম 2 + √3। এখন 2 + √3 যদি একটা মিশ্রকরণী হয় তাহলে এই মিশ্রকরণীর করণী নিরসক উৎপাদক একাধিক হতে পারে। যেমন একটা করণী নিরসক উৎপাদক বললাম 2 - √3, আরো একটা করণী নিরসক উৎপাদক বললাম -2 + √3, এটা একটা, বা এদের হচ্ছে গুণিতক হতে পারে। তাহলে আমি এখন দেখবো যে কোনটা এর অনুবন্ধীকরণী। একাধিক করণী নিরসক উৎপাদক, কিন্তু কোনটা করণী নিরসক উৎপাদক থেকে অনুবন্ধীকরণীতে পরিণত হয় সেটা আমরা এখন যাচাই করব। তাহলে প্রথমে দেখা যাক এই করণী, এই যে শুদ্ধকরণী এবং এই যে করণী নিরসক উৎপাদকটা, এদের দুটো যোগফল কত হয়। তাহলে 2 + √3 + 2 - √3 যোগ করে আমি কত পাচ্ছি দেখা যাক। তাহলে 2 + √3 + 2 - √3, তাহলে এখানে -√3 + √3 কেটে গেল, 2 2 4। যে সংখ্যাটা পেলাম সেটা কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, এখন আমরা এবার গুণফলটা করে দেখি। 2 + √3 এর সঙ্গে আমরা গুণ করছি 2 - √3, তাহলে এটা বুঝতেই পারছো a + b * a - b, তাহলে এটা হয়ে গেল 2 স্কয়ার -√3 স্কয়ার, তাহলে 2 স্কয়ার 4 √3 স্কয়ার 3, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটাও কিন্তু মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 + 3 এর অনুবন্ধীকরণী, তার মানে কি কোনটা হতে পারছে 2 - √3। এখন দেখা যাক যে -2 + √3 এটা কি অনুবন্ধীকরণী হতে পারে, সেটা আমরা যাচাই করব। কিভাবে যাচাই করব দেখে নেওয়া যাক। সেই একই রকম ভাবেই আমরা কি বের করব, আমরা বের করব এই যে মিশ্রকরণী, এই মিশ্রকরণীর সঙ্গে এই করণীর যোগফল বের করব এবং গুণফল বের করব। বের করে দেখব যে দুটি ক্ষেত্রেই যদি মূলদ সংখ্যা পাওয়া যায় তাহলে বলবো কি ওটা অনুবন্ধীকরণী। তাহলে 2 + √3 এর সঙ্গে আমি যোগ করছি কত -2 + √3, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে 2 + √3 প্লাস মাইনাসে -2 + √3, তাহলে এখানে -2 + 2 কেটে গেল, তাহলে 2 √3। এটা কিন্তু আর মূলদ সংখ্যা থাকলো না, এটা হয়ে গেল অমূলদ সংখ্যা। ঠিক আছে, গুণ করে যদি দেখি, গুণ করলে কি আসে 2 + √3 এর সাথে গুণ করছি -2 + √3, তাহলে এটা কত হয়ে গেল √3 স্কয়ার -2 স্কয়ার, তাহলে এক্ষেত্রে √3 স্কয়ার করলে 3, এটা হচ্ছে 4, দ্যাট ইজ ইকুয়াল টু -1। এটা কিন্তু মূলদ পেলাম। তাহলে দুটো জিনিস হওয়ার কথা ছিল, একটা হচ্ছে কি যে যদি কোনো মিশ্রকরণীর যদি করণী নিরসক উৎপাদকের সঙ্গে যোগফল এবং গুণফল দুটোই যদি আমরা কি পাই মূলদ সংখ্যা পাই, তাহলে সেক্ষেত্রে বলবো সেই করণীটা কি তার অনুবন্ধীকরণী। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 + √3 এর এটা কি করণী নিরসক উৎপাদক -2 + √3, কিন্তু এটা অনুবন্ধীকরণী নয়, যেহেতু এক্ষেত্রে আমরা কি যোগফলের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম অমূলদ সংখ্যা পেয়েছিলাম, সেক্ষেত্রে এটা কি হলো না, এটা অনুবন্ধীকরণী নয়। তাহলে কি পেলাম আমরা
2 মাইনাস রুট থ্রিটা 2 প্লাস রুট থ্রি হলো অনুবন্ধীকরণী, কিন্তু মাইনাস 2 প্লাস রুট থ্রিটা এটা কিন্তু অনুবন্ধীকরণী নয়, এটা অনুবন্ধীকরণী নয়, এটা কিন্তু অনুবন্ধীকরণী, এটা অনুবন্ধীকরণী, এটা অনুবন্ধীকরণী নয়, এটা যেন মাথায় থাকে। এখন আমরা কিছু অঙ্ক করে নিই। করণীর কিছু গুণফল করে নেওয়া যাক। করণীর গুণফল কিছু নির্ণয় করা যাক। আমরা যে অঙ্কটা করছি সেটা হলো পেজ নাম্বার 157, অনুশীলনী নাম্বার 9.2। এখানে আমরা অঙ্কটা করছি 2 এর দাগের অঙ্কটা করছি 1। সহজ অঙ্ক নিয়ে শুরু করা যাক। তাহলে এটা হলো 7 ইন্টু 14, 14টাকে যদি আমরা ফ্যাক্টর করে দিই তাহলে 7 ইন্টু 2, তাহলে এখানে দুটো 7 রয়েছে, তাহলে একটা 7 বেরিয়ে এলো, তাহলে 7 রুট 2, তাহলে গুণফল করে কত পেলাম 7 রুট 2, এই অ্যাকচুয়ালি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে বি, বি এরটা করে যাক। এটা আছে রুট ওভার 12 ইন্টু 2 রুট 3, তাহলে আমরা লক্ষ্য করতে পারছি 2টা কি আছে মূলদ সংখ্যা, করণীযুক্ত সংখ্যাগুলো তাহলে রুটের মধ্যে গেল, তাহলে 2 ইন্টু 12কে যদি আমি ভাঙি 4 3 12, 4 মানে হলো 2 গুণ 2 ইন্টু হচ্ছে 3, তাহলে দুটো 2 রয়েছে, দুটো 3 রয়েছে, বর্গমূলের নিয়ম অনুসারে দুটো 2 থেকে একটা 2, দুটো 3 থেকে একটা 3, 4 3 12, তাহলে গুণফল কত পেলাম 12। তাহলে বি হয়ে গেল। বি এর পরে আমরা একটুখানি জটিল অঙ্কেতে যাই, ই এর অঙ্কটা করা যাক। ই এর অঙ্কটা রয়েছে রুট 2 প্লাস রুট 3 ইন্টু রুট 2 মাইনাস রুট 3। তাহলে এখানে নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো এটাকে যদি ভাবি এ আর এটাকে যদি বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে রয়েছে, দেখে বোঝা যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমরা লক্ষ্য করে নিলাম প্রথমে যে এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল রুট 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। রুট 2 স্কোয়ার করলে কি হচ্ছে বলো 2, রুট 3 স্কোয়ার করলে হলো 3, তাহলে এটা বিয়োগ করলে -1। আচ্ছা, এবার একটু বড় অঙ্কে যাওয়া যাক, জি এর অঙ্কটা করা যাক। জি, জি এর অঙ্কটাতে কি রয়েছে, জি এর অঙ্কটা রয়েছে রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1, 2 মাইনাস রুট 3 ইন্টু 4 প্লাস 2 রুট 3। ওকে, এটা দেওয়া রয়েছে, কিভাবে করা যাক। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রুট 3 প্লাস 1 ইন্টু রুট 3 মাইনাস 1, তাহলে এখান থেকে দেখা পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা পড়ছে। আবার এখান থেকে যদি আমি 4 প্লাস 2 রুট 3 রয়েছে, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে 2 প্লাস রুট 3, তাহলে এখানে রয়েছে 2 মাইনাস রুট 3, এখানে হয়ে যাবে 2 প্লাস রুট 3, তাহলে একটা সূত্র আবারও পড়ে যাবে। তাহলে আগে আমরা এটাকে ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা হয়ে গেল রুট 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা, এটা যেমন আছে তেমন থাকলো 2 মাইনাস রুট 3। আচ্ছা, এখান থেকে আমি 2 কমন নিলাম, নিলে 4 থেকে 2 কমন নিলে 2, 2 রুট 3 থেকে 2 কমন নিলে পড়ে থাকছে রুট 3, তাহলে রুট 3 স্কোয়ার করলে কত পড়ে আছে 3 মাইনাস 1। আচ্ছা, এখানে 2 একটা বাইরে চলে আসছে, আর এটা হচ্ছে 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3, 3 মাইনাস 1 করলে 2, তাহলে 2 ইন্টু 2, আবার এই ভিতরেরটাকে কি হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়াল টু 4, 2 স্কোয়ার মানে 4, রুট 3 স্কোয়ার মানে হচ্ছে 3, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে নির্ণীত গুণফল কত দাঁড়ালো, নির্ণীত গুণফল হলো কত 4। ওকে, আচ্ছা, আচ্ছা, এবার আমরা কিছু করণনির্দেশক উৎপাদক লিখি। করণনির্দেশক উৎপাদক যে অঙ্কগুলোতে রয়েছে সেগুলো করা যাক। যেমন 5-এর 1, 5-এর 1-এ বলেছে যে নিচের মিশ্র দ্বিঘাত করণের দুটি করে করণনির্দেশক উৎপাদক লিখি। প্রথম যে অঙ্কটা দেওয়া রয়েছে রুট 5 প্লাস রুট 2, তাহলে করণনির্দেশক উৎপাদক কি, করণনির্দেশক উৎপাদক কি, যে কোনো করণীর তার যে গুণিতক দ্বারা গুণ করলে
যার ফলে আমরা কি পাবো না, এই √5 প্লাস √2 এর করণীটাকে তুলে দেওয়া যাবে, সেটাই হচ্ছে করণ নির্ণায়ক উৎপাদক। তাহলে কি হবে, √5 প্লাস √2 এর করণ নির্ণায়ক উৎপাদক একটা হবে কি √5 মাইনাস √2, আরো একটা হবে কত, মাইনাস √5 প্লাস √2। তাহলে এটা গেল 1 নম্বর, এটা গেল 2 নম্বর, দুটো লিখতে বলেছে। তাহলে এই হলো আমাদের দুটো করণ নির্ণায়ক উৎপাদক। আরো কিছু করণ নির্ণায়ক উৎপাদক দেখা যাক। যেমন দেওয়া হয়েছে দ্বিতীয়টা 13 প্লাস √6, তাহলে এর করণ নির্ণায়ক উৎপাদক কি হবে, নাম্বার 1 একটা বলছি কত 13 মাইনাস √6, আর একটা বলছি কত, আর একটা হবে মাইনাস 13 প্লাস √6, এটা গেল দুটো। 3 নম্বর প্রবলেমটা কি হয়েছে, এ বি করে দাও, সুবিধা হবে বুঝতে। 3 নম্বরটা রয়েছে √8 মাইনাস 3, তাহলে √8 মাইনাস 3 এর একটা করণ নির্ণায়ক উৎপাদক 1 নম্বর বলছি কি √8 প্লাস 3, আর 2 নম্বর কি হবে মাইনাস √8 মাইনাস 3। ঠিক আছে, এটা হলো আরো একটা করণ নির্ণায়ক উৎপাদক। তারপরে 4 নম্বর যেটা রয়েছে, 4 নম্বরটা রয়েছে √17 মাইনাস √15, তাহলে এর করণ নির্ণায়ক উৎপাদক গুলো কি হবে, এ 1 নম্বর হবে √17 প্লাস √15, আর 2 নম্বর হবে কত মাইনাস √17 মাইনাস √15, দুটো। এখন কিছু হরের করণীয় নিরসন করে দেখানো যাক। হরের করণীয় নিরসন, যেমন 6 দাগের 1, 6 দাগের 1 এ রয়েছে 2√3 প্লাস 3√2 ডিভাইডেড বাই √6, এটা। তাহলে এর হরে কি রয়েছে, করণীযুক্ত সংখ্যাটা রয়েছে √6, তাহলে আমরা কি করব, এই এর হচ্ছে তোমার করণীয় নিরসন কি করতে হবে, আগে দিনই বলেছিলাম যে যদি √a যে কোনো করণীযুক্ত সংখ্যা হয় তাহলে এর করণীয় নিরসন করার জন্য কি দ্বারা গুণ করতে হবে, √a দ্বারা, বা এর কোনো গুণিতক কে √a দ্বারা গুণ করা যেতে পারে, যেখানে k টা হলো নট ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা সেই কাজটা করব, √6 রয়েছে, তাহলে আমি করণীয়টাকে নিরসন করার জন্য কি করব, উপর নিচে √6 দ্বারা গুণ করব। তাহলে উপরে কত হলো 2√3 প্লাস 3√2 ইনটু √6, নিচে রয়েছে √6 ইনটু √6। তাহলে আবার যদি উপরে গুণ করে দেওয়া যায় তাহলে করণযুক্ত সংখ্যাগুলোর মধ্যে গুণ হবে, তাহলে 2√18 প্লাস 3√12, আর নিচে হচ্ছে √6 ইনটু √6 দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে উপরে যে সংখ্যাটা আমরা পেলাম √18 কে যদি আমরা উৎপাদকে ভেঙে দিই তাহলে সেক্ষেত্রে কি পাবো, √18 কে যদি আমি ভাঙি 2 9 3, তাহলে এখান থেকে কি পাচ্ছি 2, তাহলে দুটো 3 রয়েছে, তাহলে একটা 3 বাইরে বের হলো, √12 কে যদি ভাঙি 6, তাহলে দুটো 2 থেকে একটা 2 বের হলো, তাহলে 2 গুণ 2 বাইরে বেরিয়ে এলো, তাহলে ভিতরে থাকছে 3, তাহলে নিচে আছে 6, তাহলে উপরে কত হলো 6√2 প্লাস 6√3, নিচে হলো 6, তাহলে উপর থেকে 6 যদি কমন নিই √2 প্লাস √3, নিচে হলো 6, 6 কেটে গেল, তাহলে √2 প্লাস √3, এটা হলো করণীয় নিরসনের মান। ঠিক আছে, নেক্সট প্রবলেমে আসছি 3 নম্বরটা। তিন নম্বর প্রবলেমটা কি বলেছে, 6/3, 6/3 রয়েছে কি √3 প্লাস 1 ডিভাইড বাই √3 মাইনাস 1। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এর অনুবন্ধীকরণে কি হবে, এর অনুবন্ধীকরণই হওয়া উচিত কি √3 মাইনাস 1, বা হরের করণীয় নিরসন করতে গেলে করণীয় নিরসক উৎপাদক দ্বারাও গুণ করা যেতে পারে। তাহলে কি পাবো √3 প্লাস 1, এর যদি করণীয় নিরসন করতে √3 প্লাস 1 দ্বারা গুণ করলাম উপর নিচে, তাহলে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1, তাহলে উপরেটা কি হয়ে গেল √3 প্লাস 1 তার হোল স্কয়ার, আর নিচেরটা হয়ে গেল কত √3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে উপরটাকে স্কয়ারের সূত্র পেলে কি হবে, স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, আর নিচেরটা রুট থ্রি স্কোয়ার করলে 3, এক স্কোয়ার করলে হলো 1, তাহলে কিন্তু রুট থ্রি স্কোয়ার করলে হলো 3, এটা হলো 2 রুট থ্রি প্লাস 1, আর নিচে হলো কত 2, তাহলে উপরটা হয়ে গেল 3 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 4, 4 প্লাস 2 রুট 3 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে উপরে যদি আমি 2 কমন নিই তাহলে 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2, 2 2 কেটে গেল, তাহলে অ্যান্সারটা কত পেলাম 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3, তাহলে করণ নির্বাচন করলে আমরা পাচ্ছি কত 2 প্লাস রুট 3। ওকে, এবার আমরা 9.3 তে কিছু অঙ্ক করে নেওয়া যাক। এটা হলো পেজ নাম্বার 161 আমরা করছি এক্সারসাইজ কত 9.3। ওকে, দেখা যাক একে এ করা যাক। প্রথমে যে অঙ্কটা রয়েছে m প্লাস 1 বাই m ইকুয়াল টু রুট 3 হলে বলা হচ্ছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এবং m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান কত। এটা প্রদত্ত রয়েছে, এটাকে এক নম্বর ভেবে নিচ্ছি, তাহলে আমার বের করতে বলেছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার এর মান, তাহলে এটাকে আমি লিখতে পারি m এর হোল স্কয়ার প্লাস 1 বাই m তার হোল স্কয়ার। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা বসানো যাক। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইনটু m ইনটু 1 বাই m, এই উপর নিচে m কেটে গেল, m প্লাস 1 বাই m এর জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, এটা হলো রুট 3 স্কয়ার মাইনাস 2, রুট 3 স্কয়ার করলে 3, 3 মাইনাস 2 বিয়োগ করলে হলো 1। একই রকম ভাবে আমাদের বের করতে বলেছে m কিউব প্লাস 1 বাই m কিউব, এটা এক নম্বর ছিল। দ্বিতীয় যেটা প্রবলেমটা আছে m কিউব প্লাস 1 বাই m কিউব, তাহলে এটা a কিউব প্লাস b কিউব সূত্র ফেলতে পারি, তাহলে এটাকে লিখতে পারি m এর হোল কিউব প্লাস 1 বাই m তার হোল কিউব, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র বসালে কি হবে m প্লাস 1 বাই m এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b দ্যাট ইজ m প্লাস 1 বাই m, তাহলে m প্লাস 1 বাই m এর মান রুট 3 আবারও বসিয়ে দেব, তাহলে রুট 3 এর কিউব মাইনাস 3 ইনটু m কেটে গেল, আবারও m প্লাস 1 বাই m এর জায়গায় বসালাম কত রুট 3, রুট 3 এর কিউব করলে কত পাচ্ছি 3 রুট 3 মাইনাস 3 রুট 3 কেটে গিয়ে কত পেলাম 0, তাহলে m কিউব প্লাস 1 বাই m কিউব এর মান কত হলো 0। ঠিক আছে, এরপরে আসছি b এর অঙ্কটাতে। b একের b এখানে প্রমাণ করতে বলেছে বা দেখাও যে বলেছে, তাহলে আমরা কি LHS দিয়ে শুরু করব। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া রয়েছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে রুট 5 প্লাস রুট 3 ডিভাইডেড বাই রুট 5 মাইনাস রুট 3 মাইনাস রুট 5 মাইনাস রুট 3 ডিভাইডেড বাই রুট 5 প্লাস রুট 3। কিভাবে প্রমাণ করব, তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে কি এখানে সরাসরি আমরা লসাগু করে দেব, সরাসরি লসাগু করে দিলে কি পাচ্ছি, লসাগু করলে হচ্ছে রুট 5 মাইনাস রুট 3 ইনটু রুট 5 প্লাস রুট 3, তাহলে এখানে রুট 5 মাইনাস রুট 3 হচ্ছে, তাহলে উপরেরটা কত হয়ে গেল রুট 5 প্লাস রুট 3 তার হোল স্কয়ার মাইনাস এটা হলো রুট 5 মাইনাস রুট 3 তার হোল স্কয়ার, তাহলে উপরেটা কি হয়ে গেল কার সূত্র পড়ছে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, মনে করি দিই a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে 4ab, এটা হলো 4ab এর সূত্র, তাহলে 4 ইনটু a এর কাজ করছে রুট 5, b এর কাজ করছে রুট 3, আর নিচেরটা a মাইনাস b ইনটু a প্লাস b দ্যাট ইজ ইকুয়াল টু রুট 5 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার, তাহলে উপরেটা হয়ে গেল 4 রুট অফ 15, রুট 5 স্কয়ার করলে হলো 5, রুট 3 স্কয়ার করলে হলো 3 দ্যাট ইজ ইকুয়াল টু কি পেলাম 4 রুট অফ 15 ডিভাইড বাই 2, তাহলে 2 রুট অফ 15 দ্যাট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলোতে আসবো সেটা হলো 2 এর থেকে সরলকরণগুলি।
2 থেকে সরল করোগুলো কি দেওয়া রয়েছে, ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে সরল করো, সরল করে দেখিয়ে ছিল ফার্স্ট প্রবলেমটা এটা রয়েছে √2 into 2 plus √3 divided by √3 into √3 plus 1 minus √2 into 2 minus √3 divided by √3 into √3 minus 1 এটা রয়েছে। ওকে, তো এটাকে আমাদের সলভ করতে হবে, এই সরলতম মান আমরা বের করব। দেখা যাক, তাহলে ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে সরাসরি লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে কি হচ্ছে, √3 রয়েছে, তাহলে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, দেখো √3টা কমন রয়েছে সাধারণ, তাহলে √3 প্লাস 1 √3 মাইনাস 1, তাহলে এখানে রয়েছে √3 ইন্টু √3 প্লাস 1, তাহলে নেই কত √3 মাইনাস 1, তাহলে উপরেরটা হলো কত √2 ইন্টু 2 প্লাস √3 ইন্টু √3 মাইনাস 1 মাইনাস এখানে রয়েছে √2 ইন্টু 2 মাইনাস √3, তাহলে এর সাথে গুণ হচ্ছে কত √3 প্লাস 1, একই রকম ভাবে। তাহলে উপরেরটা কত হলো, উপরেরটাকে যদি আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কি পাবো, উপরেরটাকে যদি গুণ করা হয় তাহলে এটা গুণ করলে পাচ্ছি কত √2 ইন্টু, এটা যদি গুণ করি 2√3 মাইনাস 2 প্লাস √3 ইন্টু √3 করলে হলো 3, √3 ইন্টু মাইনাস 1 করলে হচ্ছে মাইনাস √3 মাইনাস, এটা যদি গুণ করি √2 ইন্টু, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে 2√3 প্লাস 2 মাইনাস 3 প্লাস 1 আছে মাইনাস √3। আচ্ছা নিচেরটা কত হচ্ছে, √3টা রয়েছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b করে আমি কত পাচ্ছি √3 স্কয়ার মাইনাস 1a স্কয়ার। তাহলে উপরেরটাকে যদি সরাসরি আমরা গুণ করে দিই সেটা সেক্ষেত্রে কি পাবো, সরাসরি যদি গুণ করা হয় দেখো লক্ষ্য করে, আচ্ছা এখানে √3, এখানে 2√3, এখানে একটা √3 রয়েছে, তাহলে মাইনাস √3 রয়েছে, তাহলে একটা √3 থাকছে, তাহলে √3 ইন্টু √2 করলে হলো কত √6, তাহলে √6। আচ্ছা এখানে -2 প্লাস 3 মানে হচ্ছে প্লাস 1, তাহলে প্লাস √2 মাইনাস, আচ্ছা এখানে দেখা যাক এখানেও সেই একই রকম আসছে, 2√3 মাইনাস √3 করলে কত হচ্ছে 2√3 মাইনাস √3 করলে হলো √3 পড়ে থাকছে, তাহলে মাইনাস হচ্ছে √6 গুণ করে দিলে। আচ্ছা এখানে হচ্ছে -1, তাহলে মাইনাস √2 হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস √2। আচ্ছা নিচেটা কত হয়ে গেল √3 ইন্টু √3 স্কয়ার করলে 3 মাইনাস 1, তাহলে এখান থেকে কি পেলাম √6 কেটে গেল, তাহলে এটা হয়ে গেল 2√2 ডিভাইডেড বাই √3 ইন্টু 2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে উপরে হয়ে গেল √2 ডিভাইডেড বাই √3, তাহলে উপরে নিচে যদি √3 দ্বারা গুণ করি তাহলে উপরেটা হয়ে গেল √6 ডিভাইডেড হচ্ছে 3। উপর নিচে আমরা কত দ্বারা গুণ করেছি, উপর নিচে আমরা গুণ করেছি কত √3 দ্বারা, √3 দ্বারা গুণ করলে √2 ইন্টু √3 মানে হচ্ছে √6, আর √3 এর সঙ্গে √3 গুণ করলে কত হচ্ছে 3। ওকে, সরল করে অঙ্কগুলো এইভাবে করতে হবে। চারিদিকে অঙ্কগুলো কিছু করা যাক। চারের অঙ্কটা যেটা দিয়েছে, চারের x সমান সমান দেওয়া রয়েছে √7 প্লাস √6, √7 প্লাস √6 হলে বলছি x মাইনাস 1/x, x প্লাস 1/x, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এবং x কিউব প্লাস 1/x কিউব এর মান কত। তাহলে প্রতিটা ক্ষেত্রে 1/x এর একটা প্রয়োজনীয়তা বোধ করা হচ্ছে, সেই জন্য আমরা 1/x বের করে নেব। তাহলে আমরা শুরু করলাম কি 1/x বের করার কাজটা নিয়ে, তাহলে কত হলো √7 প্লাস √6, তাহলে এর যদি আমরা হরের করণীয় নিরসন করি তাহলে সেক্ষেত্রে কি হবে, করণীয় নিরসক উৎপাদক √7 মাইনাস √6 দ্বারা আমরা উপর নিচে গুণ করছি, তাহলে √7 প্লাস √6 ইন্টু কত হলো √7 মাইনাস √6, তাহলে উপরেটা কত হয়ে গেল √7 মাইনাস √6 ডিভাইডেড বাই এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √7 স্কয়ার মাইনাস √6 স্কয়ার, √7 স্কয়ার করলে কত পাবো, √7 স্কয়ার করলে পাবো আমরা হচ্ছে 7, আর √6 স্কয়ার করলে পাবো আমরা 6, তাহলে উপরেটা কত হয়ে গেল √7 মাইনাস √6,
ডিভাইড বাই হচ্ছে 7 মাইনাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা পড়ে থাকছে কত √7 মাইনাস √6। এটা হলো 1/x এর মান। তাহলে ফার্স্ট প্রবলেমটা যেটা দিয়েছে সেটা হলো x মাইনাস 1/x এর মান। তাহলে প্রবলেম নাম্বার 1 কি দাঁড়াচ্ছে x মাইনাস 1/x এর মান। তাহলে x এর মান কত দেওয়া ছিল প্রদত্ত √7 প্লাস √6 মাইনাস 1/x এর মান কত পেলাম আমরা এই যে √7 মাইনাস √6। তাহলে √7 মাইনাস √6, তাহলে এটা হয়ে গেল √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাস হচ্ছে প্লাস √6। তাহলে এখান থেকে √7 কেটে যাচ্ছে, তাহলে 2√6। এটা গেল প্রবলেম নাম্বার 1 এর অ্যানসার x মাইনাস 1/x এর মান। নেক্সট যে প্রবলেমটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে x প্লাস 1/x এর মান কত। তাহলে x প্লাস 1/x এর মান কত পাবো, x প্লাস 1/x x এর তলে বসাচ্ছি কত √7 প্লাস √6 প্লাস 1/x এর মান কত √7 মাইনাস √6। তাহলে আবার √6 কেটে যাচ্ছে এই ক্ষেত্রে, তাহলে 2√7। তাহলে আগেরটা পেয়েছিলাম 2√6, এই ক্ষেত্রে পেলাম কত 2√7। এর পরের যে প্রবলেমটা দেওয়া হয়েছে 3 নম্বর প্রবলেমটা কি দেওয়া হয়েছে, 3 নম্বর প্রবলেমে দেওয়া হয়েছে x² প্লাস 1/x² এর মান কত, x² প্লাস 1/x²। তাহলে এটাকে আমরা সহজভাবে লিখতে পারি x² প্লাস 1/x তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা কি জানি a প্লাস b এর হোল স্কয়ার, দ্যাট ইজ 1x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b। তাহলে x কেটে গেল, x প্লাস 1/x এর মান অলরেডি আমরা বের করে রেখেছিলাম কত 2√7। তাহলে 2√7 তার হোল স্কয়ার মাইনাস ওটা কেটে গিয়ে পড়ে থাকছে 2 ইনটু 1 দ্যাট ইজ ইকুয়াল টু 2। তাহলে 2√7 স্কয়ার, তাহলে 2 স্কয়ার করলে আমরা কত জানি বলো 4, আর √7 স্কয়ার করলে হচ্ছে 7। তাহলে 7 ইনটু 4 দ্যাট ইজ ইকুয়াল টু 28। 28 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 26। এটা হলো কি x² প্লাস 1/x² এর মান। ওকে, এরপরে যেটা দিয়েছি x³ প্লাস 1/x³ এর মান কত 4 নম্বর প্রবলেমে, সেটা হলো কি 4 নম্বর প্রবলেম দেওয়া রয়েছে x³ প্লাস 1/x³ এর মান কত। তাহলে এটা আমরা লিখতে পারি x এর হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব। a³ প্লাস b³ এর সূত্র আমরা কি জানি a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা সেই সূত্রটা এখানে লিখবো a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এটা হলো a³ প্লাস b³ এর সূত্র। তাহলে a³ প্লাস b³ x প্লাস 1/x এর মান কত আমরা জানি 2√7, আগে বের করে রেখেছি। তাহলে 2√7 তার হোল কিউব, এই x কেটে গেল মাইনাস 3 ইনটু আবার x প্লাস 1/x এর মান কত 2√7। আচ্ছা, তাহলে 2√7 এর হোল কিউব এর মান কত হবে, 2 কিউব করলে কত হচ্ছে, 2 কিউব করলে আসে 8, কেটে কেটে দেখায় √7 এর কিউব মানে হচ্ছে √7টা 3 টাইমস গুণ হবে। তাহলে √7 ইনটু √7 করলে 7 হচ্ছে, তাহলে একটা √7 থাকছে। তাহলে 7√7, এটা 3 2 6 6√7। তাহলে 7 8 56 56√7 মাইনাস 6√7। তাহলে এটা যদি সাবট্রাক্ট করি আমরা কত পাচ্ছি 50√7। তাহলে এটা হলো x³ প্লাস 1/x এর x³ প্লাস 1/x² এর মান। ঠিক আছে, আজকে এই পর্যন্ত প্রবলেম সলভ গুলো থাকলো। আমি নেক্সট ক্লাসে আরো একটা ক্লাস নিয়ে আসবো, এর মধ্যে থেকে আরো কিছু সিলেক্টিভ প্রশ্ন সেগুলো আমরা সলভ করব। তাহলে পরের ক্লাসের জন্য আমাদের আরো একটা ক্লাস হবে দ্বিঘাতকরণী, সেই ক্লাসের মধ্যে আমরা সমস্ত রকমের প্রবলেম গুলো সলভ করব, যেগুলো বইয়ে রয়েছে, যেগুলো নিজে করি বলে দেয়া রয়েছে, সেই প্রবলেম গুলো আমরা সলভ করব নেক্সট ক্লাসের জন্য। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।